এখানে দেখুন যে কবুতর, মুরগি, ঘুঘু পাখি রয়েছে একটা, সেটা দিয়েও আপনার গান শোনানো হচ্ছে। হাই, সবগুলো তো জানতো। মাঝখানে উনি কি দিছে? গান হওয়ার জন্য উনি যে একটা জিনিস ঘোরাচ্ছে, মানে রোলিং করছে, ওই রোলিং এর ভিতর দিয়ে গান আছে, যেটা মধ্যযুগে হতো আর সম্ভবত, কারণ এই এরিয়াটাই আপনার এরিয়াটা মধ্যযুগীদের এরিয়া, যার কারণে কিন্তু আপনার ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ। এটাকে জাদুবিদ্যা করার জন্য নাকি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বৌদ্ধদের ইয়ে রয়েছে, তার সাথে আরও কিছু রয়েছে। জাস্ট ইন্টারেস্টিং একটা জিনিস। তো এইরকম মজার মজার জিনিসগুলো কিন্তু বেসিক্যালি আপনি যখন এই সাইডটাতে আসবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, যেটা হচ্ছে পোর্তোতে। আর আপনাকে পূর্বে যেটা বলছিলাম যে এই পোর্তো নগরীকে আপনার মূলত দুইটা কারণে আপনার এই জায়গাটাকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। একটা কারণ হচ্ছে সেরা দ্য পিলার, যেটা হচ্ছে ঠিক আমার বাঁ পাশটাতে এখন রয়েছে। আর একটা হচ্ছে দম লুইস ব্রিজ, যেই ব্রিজটা দেখলে আসলে আপনার চোখ ধাঁধানো একটা ব্রিজ, আপনার চোখ, মন, প্রাণ সব কিছু জড়িয়ে যাবে যেই ব্রিজটা। আমি এখন রাইট হ্যান্ড দাঁড়িয়ে রয়েছি যে পিলারটার কথা বলছিলাম, ঠিক সেই পিলারটার সাইডটাতে, একদম ফ্রন্টের সাইডটাতে, যেটা হচ্ছে সেরা দো পিলার। আপনার এই পিলারটার জন্যই কিন্তু আপনার এই জায়গাগুলো আপনার এতটা বিখ্যাত। আর এই পিলারটা যদি আপনি একদম ওই জায়গাটায় ওঠেন, তাহলে আপনি এই জায়গার পোর্তো শহরটাকে জাস্ট এক নজরে দেখতে পারবেন। তো সেটার জন্য আপনার ভিতরে কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে আপনার 10 ইউরো দিয়ে টিকিট কেটে আপনার ভিতরটাতে প্রবেশ করা লাগবে। আর এই ভিতরটাতে প্রবেশ করার জন্য অবশ্য আপনাকে মিনিমাম সকালের দিকে টিকিটটা কেটে রাখলে সব থেকে বেস্ট হয়। আর আপনি যদি মানে সাথে সাথে টিকিটটা কাটতে যান তাহলে অনেকটা কঠিন হয়ে যাবে, কেননা সাথে কেটে সাথে সাথে আসলে ওই রকম সুযোগ থাকে না খুব একটা, যে আপনি যখন কাটবেন তখনই ঢুকবেন, আসলে ওই রকম ইয়ে থাকে না, কেননা ওরা টাইম দিয়ে দেয়। দেখা গেছে আপনি এখন কাটলেন হয়তো বা 4টা বা 5টার দিকে আপনার সময়টা আসতে পারে। ওই দিক থেকে যারা এই পিলারে উঠতে চান তারা অবশ্যই আগে থেকে টিকিটটা কেটে নেবেন।